প্রায় একই সঙ্গে বলিউডে অভিষেক ঘটতে চলেছে সैफ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলী খান এবং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। তবে আরিয়ানের পথ আলাদা। দীর্ঘদিন ধরেই তার চেহারায় শাহরুখের ছায়া পড়লেও ক্যামেরার সামনে আসতে চান না আরিয়ান, বরং পরিচালনার পথেই হাঁটতে চান একেবারে শুরু থেকে। সেই লক্ষ্যে পড়াশোনাও করছেন তিনি। এবার তাঁর কাহিনী ও পরিচালনায় ওটিটি সিরিজ ব্যাডস অফ বলিউড মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। সম্প্রতি তার প্রচারে এসে ছেলের কথা জানালেন শাহরুখ। প্রচার মঞ্চের যাবতীয় আলো নিজের দিকে টেনে শাহরুখ বলেন, পরিচালনা এবং প্রযোজনার খুঁটিনাটি আরিয়ান শিখেছে আমেরিকার ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে। শাহরুখ স্পষ্ট জানান, বড় ছেলে ছবি নির্মাণ নিয়ে পড়াশোনা শেষ করে কোথাও চাকরি করবে এমনটাই ভেবেছিলেন তিনি। সেই মতো কথাও বলে ফেলেছিলেন নেটফ্লিক্সের সিইও টেড সারান্ডোজ এবং সংস্থার চিফ কন্টেন্ট অফিসার বেলা বাজারিয়ার সঙ্গে। শাহরুখ বলেন, আমি তো টেড আর বেলার সঙ্গে কথা বলে রেখেছিলাম যাতে আরিয়ানকে ওরা নেটফ্লিক্সে একটা চাকরি দিয়ে দেন, কারো সহযোগী হিসেবে কাজ করুক। কিন্তু ঠিক সেই সময় কোভিড-19 অতিমারি ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। দেশে ফিরে আসতে হলো আরিয়ানকে। আর তারপরই নাকি কাহিনী নির্মাণ শুরু করেন, এমনটাই জানিয়েছেন শাহরুখ। শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের সঙ্গে নেটফ্লিক্সের সম্পর্ক বেশ ভালো। ইতিমধ্যেই শাহরুখ গৌরীর প্রযোজনায় লাভ হস্টেল, ক্লাস অফ 83, বার্ডস অফ ব্লাড, ডার্লিংস বা বেতাল অ্যান্ড ভক্সাকের মতন ছবি দেখা গিয়েছে ওই ওটিটিতে। আরিয়ানের ছবিটিও মূলত গৌরীর প্রযোজনা। ব্যাডস অফ বলিউড আসলে বলিউডে ভাগ্যান্বেষী নবাগতের কাহিনী। আরিয়ান এই সিরিজে নির্মাতা ও পরিচালক হিসেবে কাজ করেছেন। তাকে সহযোগিতা করেছেন বিলাল সিদ্দিকী এবং মানাব চৌহান। হাই নিউজ নেটওয়ার্ক।